আজকে শুরু করব মডেল কোয়েশ্চেন পেপার 4 ক্লাস 12 সেমিস্টার 3 এর একের যেটা আছে, ধরা যাক জেড প্লাস হলো অখণ্ড সংখ্যা সমূহের সেট এবং জেড প্লাস সেটে একটি সম্বন্ধ বা রিলেশন আর প্রদত্ত রূপে সংজ্ঞাত এ রিলেটেড টু বি ইমপ্লাই এ বি গ্রেটার দেন 0। তাহলে আর সম্বন্ধটি কি হবে? তো এখানে জেড প্লাস হলো এটা ধনাত্মক অখণ্ড সংখ্যার সেট হতে হবে। এখানে ধনাত্মক কথাটি নেই, ধনাত্মক অখণ্ড সংখ্যা সমূহের সেট। তার উপর একটা সম্বন্ধ দেওয়া আছে এ রিলেটেড টু বি ইমপ্লাই এ বি গ্রেটার দেন 0। তাহলে এই আর সম্বন্ধটা কি হবে সেটা নির্ণয় করতে হবে। এখানে আর জেড প্লাস হচ্ছে 1 2 3 এভাবে ধনাত্মক অখণ্ড সংখ্যা সমূহের সেট। তো এর উপর একটা সম্বন্ধ দেওয়া আছে এ আর বি ইমপ্লাই এ ইন্টু বি এটা গ্রেটার দেন 0, এ ইন্টু বি গ্রেটার দেন 0। তাহলে এখানে এই সম্বন্ধতে আমি যদি এ বিলংস টু জেড প্লাস ধরি, তাহলে এ ইন্টু এ ইকুয়ালস টু এ স্কোয়ার এটা গ্রেটার দেন 0 হবে ফর অল এ বিলংস টু জেড প্লাস। তাহলে এখানে এ কমা এ এটা বিলংস টু আর, তাহলে আর হচ্ছে সসম, আর হলো সসম। সসম্বন্ধ হতে হলে এই যে পদগুলো আছে 1, 1, 2, 2, 3, 3 এই সমস্ত পদগুলো এই সম্বন্ধের মধ্যে আসতে হবে। অর্থাৎ কোনো একটা পদ এ যদি আমি জেড প্লাসে ধরি, তাহলে এ কমা এ কে জেড প্লাসে আর এ আসতে হবে, সম্বন্ধের মধ্যে আসতে হবে। এবার প্রতিসম ক্ষেত্রে ধরি যে এক্স কমা ওয়াই এটা বিলংস টু জেড প্লাস এবং এক্স কমা ওয়াই এটা বিলংস টু আর। তাহলে এক্স ওয়াই গ্রেটার দেন 0, তাহলে ওয়াই ইন্টু এক্স এটাও গ্রেটার দেন 0। তাহলে ওয়াই কমা এক্স এটা বিলংস টু আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স কমা ওয়াই বিলংস টু আর, এটা ইমপ্লাই ওয়াই কমা এক্স বিলংস টু আর। তাহলে আর হচ্ছে প্রতিসম, আর হলো প্রতিসম। তাহলে সসম হচ্ছে প্রতিসম হচ্ছে। এবার আমরা দেখব যে সংক্রমণ সম্বন্ধটা হয় কিনা। ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর এবং ওয়াই কমা জেড বিলংস টু আর। তাহলে এক্স ওয়াই গ্রেটার দেন 0 এবং ওয়াই ইন্টু জেড এটা গ্রেটার দেন 0। যেহেতু এক্স আর ওয়াই বিলংস টু জেড প্লাস, যেহেতু এক্স ওয়াই জেড এরা প্রত্যেককেই 0-র বড়, তাহলে আমি পাবো যে এক্স ইন্টু জেড করলে এটাও 0-র বড়। তাহলে এক্স কমা জেড এটা বিলংস টু আর। তাহলে আর হচ্ছে সংক্রমণ সম্বন্ধ, আর হলো সংক্রমণ সম্বন্ধ। তাহলে যেহেতু আর হচ্ছে সসম, প্রতিসম এবং সংক্রমণ সম্বন্ধ, তাহলে আর হবে সমতুল্যতা সম্বন্ধ। তো আর সমতুল্যতা সম্বন্ধ। তাহলে এটা অ্যান্সার হবে অপশন
ডি। এখানে ডিটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এখানে এ বি সি এগুলো কিন্তু অপশনের সঙ্গে উত্তর হচ্ছে, কিন্তু এখানে ডিটা হচ্ছে সব থেকে প্রযোজ্য। এটা ডি অ্যান্সারটা যথাযথ। এরপর 2 যেটা আছে, এ ও বি দুটি অশূন্য সেট যাদের উপাদান সংখ্যা অর্থাৎ পদ সংখ্যা এম ও এন, তাহলে এ থেকে বি সেটে মোট সম্বন্ধের সংখ্যা। তো এটা সূত্র আছে, এটা অপশন হবে 2m n। তো এটা কী করে হয় এটা একটু বুঝে নেওয়া যাক। নাম্বার 2 যেটা আছে, এর পদ সংখ্যা দেওয়া আছে এম, আর বি এর পদ সংখ্যা সমান দেওয়া আছে এন। তাহলে এ ইন্টু বি বা এ ক্রস বি এর পদ সংখ্যা সমান হবে এম ইন্টু এন। তাহলে এ ক্রস বি এর উপসেট সংখ্যা সমান হবে 2m n। আমরা জানি যে কোনো সেটে পদ সংখ্যা যদি n হয় তাহলে তার উপসেট সংখ্যা হয় 2n। তো এখানে এ ক্রস বি এর পদ সংখ্যা যেহেতু m ইন্টু n, তাহলে এর উপসেট সংখ্যা হবে 2m n। এবার একটা সম্বন্ধ আর হচ্ছে এ ক্রস বি এর যে কোনো উপসেট। আর যেহেতু এ ক্রস বি এর যে কোনো উপসেট, তাহলে মোট সম্বন্ধ সংখ্যা হবে এইটাই। আর হলো এ ক্রস বি এর যে কোনো উপসেট, অতএব মোট সম্বন্ধ সংখ্যা সমান হবে 2m n। তাহলে এটা অ্যান্সার হবে অপশন সি। এরপর এখানে নাম্বার 3 যেটা দেওয়া আছে যে প্রদত্ত চিত্রে এখানে এফটা কিরূপ চিত্রণ সেটা বলতে হবে। এফ চিত্রণটা কিরূপ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের সঙ্গে কানেক্ট হচ্ছে এবং একটা পদের একটাই প্রতিবিম্ব। তাহলে এখানে যেটা চিত্রণটা দেওয়া আছে নাম্বার 2-তে, এখানে চিত্রণটা যেভাবে দেওয়া আছে, এখানে এ বি সি দেওয়া আছে, এ বি সি, আর এখানে বি সেটে দেওয়া আছে 1 2 3। আর এখানে একটা চিত্রণ এফ দেওয়া আছে, এফ চিত্রণ। তো এফ চিত্রণটা আছে, এ পদটা যাচ্ছে 1 এর সঙ্গে, বি পদটা 2 এর সঙ্গে এবং সি পদটা যাচ্ছে 3 এর সঙ্গে। তো এখানে দেওয়া আছে এভাবে যে এফ এ 1, এফ বি এটা হচ্ছে 2 এবং এফ সি এটা হচ্ছে 3। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের একটা পদের এখানে বিতে প্রতিবিম্ব আছে এবং প্রত্যেকটা পদের আলাদা আলাদা প্রতিবিম্ব আছে। এ সেটের প্রত্যেকটা পদের আলাদা আলাদা প্রতিবিম্ব আছে। প্রতিটি পদের বিতে আলাদা আলাদা প্রতিবিম্ব আছে। তাই এ সেটের প্রত্যেকটা পদের বিতে যদি আলাদা আলাদা প্রতিবিম্ব থাকে তাহলে সেটাকে এক এক চিত্রণ বলে। তাহলে এফ হলো
এক এক চিত্রণ, বা একে বলে একৈক চিত্রণ। 1 1 বলে এটা, 1 1। ওয়ান ওয়ান চিত্রণ। আর এইরকম যদি কোনো চিত্রণ হয় যে এই সেটের একাধিক পদ এদিকে যদি একটার সঙ্গে জুড়ে, তাহলে এটাকে বলে বহু এক চিত্রণ। তাহলে এটা হচ্ছে এক এক চিত্রণ। এবার যেহেতু বি সেটের প্রত্যেকটা পদ এর সঙ্গে কানেক্টেড হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে উপরি চিত্রণ। যেহেতু বি সেটের প্রতিটি পদের এতে প্রাকবিম্ব আছে, তাই এফ হলো উপরি চিত্রণ। তাহলে এখানে হচ্ছে এফ হচ্ছে এক এক উপরি চিত্রণ। এক একই হলো, এখানে একৈক হলো, আর এখানে আবার পেলাম উপরি চিত্রণ। তাহলে একৈক উপরি চিত্রণ। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন এ। অপশন এ এখানে অ্যান্সার হবে। এরপর নম্বর 4 যেটা দেওয়া আছে, নম্বর 4 এখানে বলা আছে এফ এন টু এন একটা চিত্রণ আছে, এন টু এন। এই চিত্রণটা এভাবে সংজ্ঞাত, এফ এক্স প্লাস 1 ইকুয়ালস টু এক্স মাইনাস 1। এন হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এফ কম্পোজিশন এফ ইনভার্স 1 এখানে বার করতে হবে। এফ ইনভার্স 1, এফ কম্পোজিশন এফ ইনভার্স 1। এর মান কত হবে সেটা বের করতে হবে। তো এখানে প্রথমে আমাদের এফ ইনভার্স 1টাকে আগে বের করতে হবে। তো ধরি এফ ইনভার্স 1 এটা সমান হচ্ছে এ। এফ ইনভার্স 1 সমান এ। তাহলে এফ এ সমান হবে 1। এবার এফ এক্স দেওয়া ছিল, এফ এক্স ছিল এক্স মাইনাস 1। এফ এক্সটা এখানে ছিল এক্স মাইনাস 1। তাহলে এফ এ সমান 1, এটা ইমপ্লাই যে এ মাইনাস 1 ইকুয়ালস টু 1। তাহলে এ ইকুয়ালস টু পাবো 2। তাহলে আমাকে বের করতে হবে এফ অফ এফ ইনভার্স 1 ইকুয়ালস টু এফ অফ 2, আর এফ 2 এর মান আমরা এখান থেকে পাবো, এখানে থেকে পাবো 2 মাইনাস 1 ইকুয়ালস টু 1। তাহলে এখানে অ্যান্সার আসবে অপশন এ। এখানে অপশন এটা অ্যান্সার হবে। অ্যান্সার হচ্ছে এখানে অপশন এ। এরপর যেটা নাম্বার 5 আছে, 5-এ একটা স্তম্ভ মেলানো আছে। এটা 5-এ দেওয়া আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের স্তম্ভ মিলিয়ে সঠিক নির্বাচন করো। এখানে দেওয়া আছে সাইন ইনভার্স 1/2, কস ইনভার্স -1/2 এবং ট্যান ইনভার্স -1।
নাম্বার 5 নাম্বার 1 দেওয়া আছে ক স্তম্ভে যে সাইন ইনভার্স 1/2। তো সাইন ইনভার্স 1/2 মানে সাইন কত ডিগ্রিতে 1/2 হয়, তাহলে এটা সমান হবে π/6। নাম্বার 2 কস ইনভার্স -1/2, এটা সমান আমরা লিখব পাই মাইনাস কস ইনভার্স 1/2, কারণ আমরা জানি যে কস ইনভার্স -x ইকুয়ালস টু পাই মাইনাস কস ইনভার্স x। কস ইনভার্স -x সমান পাই মাইনাস কস ইনভার্স x, তাহলে এটা সমান পাওয়া যাবে পাই মাইনাস এটা হচ্ছে π/3, তাহলে এটা সরল করে পাবো 2π/3। আর নাম্বার 3 যেটা আছে ট্যান ইনভার্স -1, ট্যান ইনভার্স -1। তো ট্যান ইনভার্স মাইনাস, ট্যান ইনভার্সের মধ্যে মাইনাসটা বাইরে নেওয়া যায়, এটা হবে মাইনাস ট্যান ইনভার্স 1 ইকুয়ালস টু মাইনাস π/4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 1 যেটা, এটা অপশনে ছিল নাম্বার 1, এটা যাচ্ছে π/6 এর সঙ্গে, π/6c, এখানে c এর সঙ্গে যাবে। আর 2 এটা যাবে, 2টা যাচ্ছে এখানে 2π/3 এখানে আছে b, আর 3 যাচ্ছে এখানে নাম্বার 3 যেটা -π/4, এটা যাচ্ছে a এর সঙ্গে। তাহলে 1c 2a 1c 2b এবং 3a এটা যাচ্ছে, এটা এখানে এরকম অপশন আছে, অপশন বিতে এই অ্যান্সার আছে, অপশন বি 1c 2b 3a। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এখানে অপশন বিটা অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হবে অপশন বি। এরপর নাম্বার 6 যেটা আছে, নাম্বার 6 এটা দেওয়া আছে বিবৃতি 1 সাইন ইনভার্স -1 প্লাস কস ইনভার্স -1 ইকুয়ালস টু π/2। তো এখানে এই বিবৃতি এটা হচ্ছে সঠিক, কারণ সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x এটা সমান হচ্ছে π/2। আর এখানে বিবৃতি 2 এটা আমরা একটু চেক করব, বিবৃতি 2 এটা সঠিক কিনা। নাম্বার 6 যেটা এখানে দেওয়া আছে সাইন ইনভার্স -1 প্লাস কস ইনভার্স -1, এটা ইকুয়ালস টু π/2। তো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এটা যেহেতু π/2 হয়, তাহলে বিবৃতি 1 এখানে সত্য, বিবৃতি 1 হচ্ছে এখানে সত্য। আর বিবৃতি 2তে দেওয়া আছে
বিবৃতি 2 যেটা বিবৃতি 2 এটা দেওয়া আছে সাইন কস ইনভার্স এক্স সমান হবে কস সাইন ইনভার্স এক্স। তো এখানে আমরা জানি যে সাইন কস ইনভার্স এক্স সমান সাইন, এবার কস ইনভার্স এক্স সমান হয় সাইন ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার। এবার সাইন ইনভার্স এটা উঠে যাবে, ফলে হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার। আর কস সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কস, এখানে সাইন ইনভার্স এক্স সমান কস ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে কস ইনভার্স উঠে গিয়ে এটা পাওয়া যাবে √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে দুটোই সেম পাচ্ছি। তাহলে এখানে সাইন কস ইনভার্স এক্স ইকুয়ালস টু কস সাইন ইনভার্স এক্স, এটা তাহলে অর্থাৎ বিবৃতি 2 সত্য। বিবৃতি 2 এখানে হচ্ছে সত্য। তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় বিবৃতি এখানে সত্য। তাহলে এখানে অ্যান্সার পাওয়া যাবে, অ্যান্সার হবে এখানে অপশন সি। এখানে অ্যান্সার হবে অপশন সি। এরপর নাম্বার 7 যেটা আছে ট্যান ইনভার্স 1 প্লাস এক্স প্লাস ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স ইকুয়ালস টু π/2, এই সমীকরণের সমাধান সংখ্যা কত হবে? এখানে দেওয়া আছে কি 7টা, নাম্বার 7 এখানে দেওয়া আছে ট্যান ইনভার্স 1 প্লাস এক্স প্লাস ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স ইকুয়ালস টু π/2। এর সমাধান সংখ্যা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা করব ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা ব্যবহার করা যেতে পারে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ইকুয়ালস টু π/2। এখানে এক্স ক্যান্সেল হবে, তাহলে পাচ্ছি ট্যান ইনভার্স 2 বাই এখানে পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু π/2। ইকুয়ালস টু ট্যান ইনভার্স, এখানে সরল করলে এটা হয়ে যাবে 1/x স্কোয়ার ইকুয়ালস টু π/2। তাহলে কট ইনভার্স করলে এখানে পাবো x²/2 ইকুয়ালস টু π/2। তাহলে x²/2 এটা সমান হবে কট π/2। অতএব x²/2 ইকুয়ালস টু 0। তাহলে x² ইকুয়ালস টু 0 হলে x সমান পাওয়া যাবে এখানে 0। তাহলে এখানে একটাই সমাধান পাওয়া যাচ্ছে, এখানে সমাধান হচ্ছে একটাই। তাহলে এখানে অপশন বি অ্যান্সার হবে এখানে অপশন বি, এটা একটাই অ্যান্সার হবে 0।
নাম্বার 8 দেওয়া আছে, যদি a such that a to the power n, এভাবে দেওয়া আছে, যদি a such that a to the power n equals to 1 plus 2n minus 4n n 1 minus 2n, যেখানে n belongs to ক্যাপিটাল N, অর্থাৎ n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স হয়, তাহলে a to the power 5 এর মান। তো এটা সিম্পল কোশ্চেন। এখানে a to the power 5 এটা বের করতে হলে n এর জায়গায় আমরা 5 বসিয়ে দেবো, তাহলে 1 প্লাস এখানে 2 ইন্টু 5, এখানে 4 ইন্টু 5, এখানে 5, 1 মাইনাস 2 ইন্টু 5। তো এগুলো ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এখানে পাচ্ছি 1 প্লাস 10 অর্থাৎ 11, এখানে মাইনাস 20, এখানে 5, আর এখানে পাবো 1 মাইনাস 10 অর্থাৎ মাইনাস 9। তো এরকম অপশন আছে এখানে, অপশন ডি। এরপর 9 যেটা বলা আছে, নাম্বার 9, এটাই আছে যে এ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, এ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে এ ট্রান্সপোজ এটা করলে হয় মাইনাস এ, আর প্রতিসমর ক্ষেত্রে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ। তাহলে এখানে যে অপশন আছে এ টু দি পাওয়ার এন, এটা প্রতিসম হবে যদি এন যুগ্ম হয়। অপশন এতে আছে প্রতিসম হবে যদি এন যুগ্ম হয়। তাহলে আমরা প্রথমে এ স্কোয়ারটাকে আমরা চেক করি যে এ স্কোয়ারটা কীরকম ম্যাট্রিক্স আসছে। তাহলে এ স্কোয়ারের ট্রান্সপোজ করব, তো এ স্কোয়ারের ট্রান্সপোজ অর্থাৎ এ ইন্টু এ ট্রান্সপোজ, এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। তো এ ট্রান্সপোজ এখানে হচ্ছে মাইনাস এ ইন্টু মাইনাস এ, অর্থাৎ এখানে পাচ্ছি এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের ট্রান্সপোজ এটা আমরা পাচ্ছি এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ারটা এখানে প্রতিসম ম্যাট্রিক্স, এ স্কোয়ার প্রতিসম ম্যাট্রিক্স। ট্রান্সপোজ করে যদি একই আসে তাহলে সেটা প্রতিসম ম্যাট্রিক্স হয়, আর ট্রান্সপোজ করে যদি মাইনাস এ আসে তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়। তাহলে এ স্কোয়ার এখানে প্রতিসম ম্যাট্রিক্স হলো। তাহলে আমরা দেখতে পেলাম যে জোড় সংখ্যা যদি ধরি, এনটা যদি যুগ্ম হয় তাহলে এ টু দি পাওয়ার এনটা প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে। অতএব এন যুগ্ম হলে এ টু দি পাওয়ার এন প্রতিসম। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ। নাম্বার 10 যেটা আছে, এটা কলাম ম্যাচিং আছে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করতে হবে। তো এখানে প্রথমেই এতে একটা ওয়ানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে বলা আছে 2 এর সহগুণনীয়ক, এই 2 পদের সহগুণনীয়ক। তো এখানে এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এখানে, এটা হচ্ছে 1 2 5 1 2 5 3 1 7 0 3 4। এবার 2 এর সহগুণনীয়ক, তো এটা সহজেই বোঝা যায়
যেটা একটা সংখ্যা দিয়ে উত্তর হবে। সুতরাং এখানে অপশনে যে -12 আছে, এই 12টা কিন্তু এখানে অ্যান্সার হবে। সহগুণ নিয়ক এটা সমান, তাহলে এখানে 2-এর পজিশনটা দেখতে হবে। -1 টু দি পাওয়ার, এখানে 2 আছে প্রথম সারি দ্বিতীয় স্তম্ভতে, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ। তাহলে এখানে এই পজিশনটা এভাবে যোগ হবে। এটা হচ্ছে প্রথম সারি এবং দ্বিতীয় স্তম্ভের জন্য -1 টু দি পাওয়ার i প্লাস জে হয়, যেখানে i হচ্ছে স্তম্ভ, i হচ্ছে সারি, জে হচ্ছে স্তম্ভ। তো এখানে প্রথম সারি দ্বিতীয় স্তম্ভতে আছে বলে এটা -1-এর পাওয়ার হবে 1 + 2। আর এবার এই 2 যে সারি এবং যে স্তম্ভে আছে, সেই স্তম্ভটা এখানে বাদ চলে যাবে। তাহলে এখানে থাকছে এই নির্ণায়কটা এখানে বসবে 3074। তো এটা পাচ্ছি আমরা -1-এর পাওয়ার 3, অর্থাৎ -1 হবে এটা। আর এটা নির্ণায়ক ভাঙলে এটা হচ্ছে 12 - 0, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি -12। তাহলে নাম্বার 1 যেটা 1 এখানে যাচ্ছে, 1টা যাচ্ছে এখানে বি এর সঙ্গে। এরপর 2 যেটা দেওয়া আছে, 2 লম্ব ম্যাট্রিক্স এ, লম্ব ম্যাট্রিক্স হবে যদি A × A ট্রান্সপোজ, এটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্সের শর্ত, A ট্রান্সপোজ × A = I হয়। এটা একটা ম্যাট্রিক্স লম্ব ম্যাট্রিক্স হওয়ার শর্ত এটা। তাহলে এখানে 2 যাবে, এখানে নাম্বার 2 এখানে যাবে, নাম্বার 2 যাবে সি এর সঙ্গে। তারপর এখানে 3-এর যেটা দেওয়া আছে নাম্বার 3 A ইনভার্স, আমরা জানি যে A ইনভার্স = অ্যাডজয়েন্ট A বাই নির্ণায়ক A, যেখানে নির্ণায়ক এর মান এটা নট ইকুয়ালস টু 0। তাহলে এখানে এই ফর্মুলাটা এখানে দেওয়া আছে, ফলে এখানে নাম্বার 3 এটা যাচ্ছে সি এর সঙ্গে, ডি এর সঙ্গে। স্বভাবতই নাম্বার 4টা অটোমেটিক হয়ে যাবে। তবু এটা এ বি ট্রান্সপোজ করলে বি ট্রান্সপোজটা আগে চলে আসে এবং এ ট্রান্সপোজটা পরে হয়। তাহলে এখানে নাম্বার 4 যাচ্ছে ই এর সঙ্গে। তাহলে এখানে আমরা পেয়েছি যে 1 যাচ্ছে বি এর সঙ্গে, 1টা বি এর সঙ্গে, 2C, 3D এবং 4A। তো এরকম অপশন এখানে আছে, এখানে এরকম অপশন আছে, আমরা দেখি কোথায়। আমরা 1 পেলাম বি এর সঙ্গে, 1টা বি, তো 1B আছে এখানে একমাত্র এই সি এর সঙ্গে। তাহলে এই সি অপশনটা এখানে অ্যান্সার আসবে। অ্যান্সার হবে এখানে সি। সিতে এটা আছে 1B, তারপর 2 গেছে এখানে সি এর সঙ্গে, 3টা গেছে ডি এর সঙ্গে এবং 4 গেছে এর সঙ্গে।